গোটা দেশের মধ্যেই এখন কংগ্রেসের মূল হাতিয়ার ভোট চোর মোদি চোর এই স্লোগানে উত্তাল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই ভোট চুরির অভিযোগ এনে গোটা দেশের সাথে রাজ্য ও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জেলা এবং মহকুমার মধ্যে কর্মসূচি পালিত হচ্ছে। তার একটাই উদ্দেশ্য, শাসক দল বিজেপিকে জনগণের দরবারে কোণঠাসা করে তোলা। তারই অঙ্গ হিসেবে সোমবার বিকেলবেলা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে সেকেন্ডকোট বাজারে এক কর্মসূচি পালিত হয়। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সহসভাপতি অশোক দেববর্মা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্যরা। সেই মিছিলটি সেকেন্ডকোট নিউ মার্কেট থেকে শুরু হয়ে চবাগান ঘুরে পরবর্তী সময় দারোগা বাড়ি হয়ে সেকেন্ডকোট স্কুল চৌমুনি এসে একটি পথসভায় মিলিত হয়। পথসভায় ভাষণ রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গোটা দেশে এখন উত্তাল ভোট চুরির অভিযোগ এনে ইতিমধ্যে রাহুল গান্ধী তথ্য সরকারে তথ্য সহকারে সাংবাদিক সম্মেলন করে তার প্রমাণও দিয়েছেন। তিনি বলেন, বারংবার বিজেপি দলটি জনগণের ভোট হরণ করে চুরি করে ক্ষমতায় আসছে, মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে। সংখ্যালঘু থেকে আদিবাসী, কৃষক, বাঙালিদের ভোট কেড়ে নিয়ে তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বাদ দিচ্ছে। তাই জনগণ দিনের পর দিন তা বুঝে গেছে। তাই তিনি আরো বলেন, ভোট চোর মোদি চোর এই স্লোগানে উত্তাল গোটা দেশ। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি দল বারবার ক্ষমতায় আসছে। তিনি বলেন, আজকে বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে কর্মসূচি হয়েছে। আগামীকাল তেলিয়ামুড়া, তারপর ৩০ আগস্ট আগরতলা কেন্দ্রীয় জমায়েত এবং ৭ই সেপ্টেম্বর কৈলাসহরে সেই কর্মসূচি হয়ে সমাপ্তি হবে। তার একমাত্র উদ্দেশ্য জনগণকে জানান দেওয়া, বিজেপির চরিত্র তুলে ধরা। ইতিমধ্যে বিজেপির আসল মুখোশ খুলে গেছে বলেও তিনি দাবি করেন। প্রদেশ কংগ্রেসের পক্ষকালব্যাপী যে কর্মসূচি সারা রাজ্যে, আজকে বিশালগড় জেলার এই কমলাসাগর বিধানসভার সেকেন্ডকোট বাজারে ভোট চোর গদি ছোর এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে বিশালগড় জেলার কমলাসাগরেও এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি মূলত দেশের মানুষ জেনে গেছে যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিটা নির্বাচনে যাদের জয়লাভকে সূচিত করছে, ভোটের অধিকার থেকে মানুষকে যেমন বঞ্চিত করছে, অবৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করাচ্ছে, নানা রাজ্যে রাজ্যে নির্বাচনে তারা এই ভোটার লিস্ট ম্যানিপুলেট করছে নির্বাচন কমিশনের সহায়তা নিয়ে। এবং এটা ধরা পড়েছে যখন কর্ণাটকের ব্যাঙ্গালোর সেন্ট্রালে লোকসভা ভোটের মহাদেবপুরম বিধানসভায় ভোটার লিস্টের উপর একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা বেসরকারি সংস্থার মাধ্যমে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সমস্ত ভুয়া ভোটারদের তথ্য জনসম্মুখে ৭ই আগস্ট রাহুল গান্ধীজি দেশবাসীর জ্ঞাতার্থে নিয়ে এসেছে। এবং এতে দেখা গেছে প্রায় ৬ লক্ষ ভোটারের মধ্যে লক্ষাধিক ভোটার এই মহাদেবপুরমে তারা অবৈধ রূপে এই ভোটার লিস্টে তারা তাদের উপস্থিতি এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৈধ ভোটারের নাম বাতিল হয়েছে যারা ভোটদান করতে পারেনি। সংবিধানের অধিকার বলে এই নির্বাচন কমিশন নির্বাচনের তালিকাভুক্ত করে মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে। যারা দেশের প্রান্তিক মানুষ, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু, কিষাণ, শ্রমিক, গরিব অংশের মানুষ, তাদের ভোটাধিকার বাদ দিয়ে সারা দেশে যেভাবে নির্বাচন কমিশন ভোট তালিকা প্রণয়নে নেমেছে, বিহারে আমরা এসআইআর করে নির্বাচন কমিশন যে ভূমিকা এসেছে, এই ভূমিকা নিয়ে আজকে সারা দেশ গর্জে উঠেছে। জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি দেশব্যাপী আমরা শুরু করেছি। আজকে বিশালগড় হচ্ছে, কালকে তেলিয়ামুড়ায় হবে, ৩০শে আগস্ট আগরতলায় কেন্দ্রীয় জমায়েত হবে, ৭ই সেপ্টেম্বর কৈলাসহরে আমরা একটা শেষ পর্যায়ে সমাপ্তি কর্মসূচি করব। দেশের মানুষকে জাগ্রত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সংবিধানের অধিকার রক্ষার্থে একজন নির্বাচক মণ্ডলী রূপে তাদের ভোটাধিকার
যেন কোনোভাবেই খর্ব না হয়, সেই লক্ষ্যে প্রতিবাদী কর্মসূচি জাতীয় কংগ্রেস দল সারা দেশ জুড়ে শুরু করেছে। প্রদেশ কংগ্রেস এই রাজ্যে করবে এবং এই রাজ্যে জনগণকে নিয়ে আমরা এই প্রতিবাদী লড়াই অবতীর্ণ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।